নমস্কার প্রিয় বাংলাভাষী। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি রাশিয়ায় গেছেন, লাল কার্পেটে অভিনন্দন অভ্যর্থনা জানিয়েছেন। আচ্ছা, আমরা কিন্তু জানি না মানে মোদিজি কেন রাশিয়া গেছেন। এর আগে যতবারই বিদেশ সফরে যান মোদিজি, একটা টোটাল একটা সকলেরই নলেজে থাকে এবং টোটাল শিডিউল থাকে কেন গেছে এবং কোথায় গেছে, কবে আসবেন, কবে যাবেন। টোটাল একটা বিজনেস একটা মডিউলস থাকে, কত টাকার ডিল সাইন হবে বা কী ট্রেড করতে যাচ্ছেন বা মোদিজি কী করতে যাচ্ছেন, সবটাই একটা নলেজেবল, সবার অগোচরেই রেখে মোদিজি কিন্তু বিদেশ সফরে যান। কিন্তু এইবার আমরা ঠিক জানি না মানে কেন পুতিনের সাথে দেখা করতে গেছেন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, পুতিনকে বোঝানোর জন্য বা পুতিনকে যদি বলা হয় যে এই ইউক্রেনের সাথে যে যুদ্ধটা থামানোর কথা হয়তো বলছি না, যদি বলা হয় একটু সফট কর্নার হিসাবে, একটু যদি ভেবে দেখা যায় এবং ইউক্রেনকে যদি একটু মানে হালকাভাবে নেওয়া যায়, তো এই কথাটা পৃথিবীর কোন দেশের প্রধান বলতে পারে? বাইডেন তো পারবে না, শি জিনপিং চায়নার পারবে না, কারণ শি জিনপিং ভালোভাবেই জানে যে এই যুদ্ধের জন্য রাশিয়ার যে স্যাংশন, তাতে করে চায়নারই সুবিধা, কারণ রাশিয়া পুরোপুরি চায়নারই ডিপেন্ডেন্ট হবে, চায়নার কাছে আসতে হবে এবং চায়না তাতে করে বেশি সুযোগ সুবিধা পাবে, চায়না আরও বেশি অর্থনৈতিকভাবে ডেভেলপড হবে, কারণ রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারবে, রাশিয়ার কাছ থেকে ট্রেড করতে পারবে। আচ্ছা, এই ডিপ্রেশনের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু উত্তর কোরিয়াতে যাচ্ছে কিম জংয়ের সাথে দেখা করতে। এই পাগলার সাথে দেখা করতে কিন্তু আজ অব্দি কেউ যায়নি এবং পাগলাকে সবাই কিন্তু একটা নেগলেক্টেড, মানে একটা ভয়ের কারণ হিসাবে দেখে এবং পুতিনই কিন্তু এই পাগলটাকে গলা মেলাতে গেছে, ভিয়েতনামে গেছে, ইরানের সাথে রিলেশন ঠিক করার চেষ্টা করছে। কারণটা কি? এই কারণটা হচ্ছে এই যে ন্যাটো বা পশ্চিমের দেশ সহ আমেরিকা কিন্তু টোটালটাই রাশিয়ার বিরুদ্ধে। ইউকে বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, আমেরিকা বলুন, সবাই কিন্তু ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে লেলিয়ে দিচ্ছে, যাও তুমি এবারে গিয়ে রাশিয়ার মানে ফিল্ডে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করো। একমাত্র ইন্ডিয়ার একমাত্র দেশ সে সফট পাওয়ার ধরে থাকে। এই সফট পাওয়ারের অনেক কাজ কিন্তু, অনেক ফল কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি। একদিকে ইরানের চাবাহার পোর্ট, ইরানের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক, ইরানকে নিজের বন্ধু হিসাবে রাখা। আফগানিস্তান যখন সেমিফাইনালে ওঠে আফগানিস্তান টিম, সব থেকে কিন্তু ভারতই বেশি খুশি হয়েছিল, বাট ভারতবাসী কিন্তু এটা খুব পজিটিভ সাইনে নিয়েছিল। আমরা কিন্তু ভাবছিলাম আমরা আফগানিস্তানের সাপোর্ট করছি না, আমরা নিজের ভাই বোনদের সাপোর্ট করছি, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা সাপোর্ট করেছি আফগানিস্তানকে। এবং আফগানিস্তানের ক্রিকেট টিমকে সফল করার জন্য ইন্ডিয়ারই হাত সব থেকে বেশি। এবং আফগানিস্তান আজ কিন্তু দেখুন 2021 সালে যখন $3 বিলিয়ন আমরা যখন ইনভেস্ট করেছিলাম এবং তালিবান যখন সরকারে এসেছিল, তখন কিন্তু আমাদের বিরোধী বা কূটনৈতিক মহল কিন্তু বলেছিল যে $3 বিলিয়ন জলে গেল। ইন্ডিয়াকে সরকারকে কিন্তু নেগোসিয়েশন করার জন্য বলেছিল, কিন্তু ইন্ডিয়ান সরকার কিন্তু তখন নেগোসিয়েশন করেনি এবং আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা, যদিও তালিবান সরকারকে রেকগনাইজ করছে না করেও এই সফট পাওয়ার দিয়ে আস্তে আস্তে কিন্তু তালিবানকে হাত করে নিয়েছে। আফগানিস্তান কিন্তু আমাদের আজকে বন্ধু,
সেরকম রাশিয়ার পুতিন একমাত্র মোদিজির কথাই শুনবে। এর আগে আমরা দেখেছি যে ডক্টর এস জয়শঙ্কর অলরেডি রাশিয়া ভিজিট করে এসছেন এবং সব কিছু কিন্তু প্রিপ্ল্যান্ড, এবং কি করতে চাইছে হয়তো এরপরে আমাদের অগোচরে আসবে, কিন্তু সব কিছু প্রিপ্ল্যান্ড এবং সেটা মোদিজি কিন্তু সাইন করতে গেছে। এমনও হতে পারে মোদিজি কিন্তু বলতে গেছে যে একটু ইউক্রেনে রাশিয়ার যুদ্ধটা একটু সফট করা উচিত, যাতে করে মানে ইউএন সিকিউরিটি থেকে শুরু করে হিউম্যান রাইটসের যে প্রবলেম সেগুলো একটুখানি দেখার জন্য হয়তো পুতিনকে বলেছে। এবং পুতিন একমাত্র মোদির কথাই শোনে, চায়নার শি জিনপিংয়ের কথাও শোনে না, কারণ চায়নার শি জিনপিংকে কিন্তু কোনো দেশই পছন্দ করে না, ইনক্লুডিং রাশিয়া। রাশিয়া শুধু বাধ্য হয়েই হাত মিলিয়েছে ট্রেডের জন্য, নিজের ফিনান্সিয়াল কন্ডিশনকে সাবলীল রাখার জন্য, সচল রাখার জন্য। মোদিজির এটা একটা সিক্রেট ভিজিট বলতে পারেন। অনেকে বলছে যে ডিনার করতে গেছে, পুতিনের সাথে ডিনার করতে গেছে, কিন্তু মোদিজি তো একটা সামান্য ভেজিটেরিয়ান, গুজরাটি সামান্য খাবার খান, উনি আবার কি ডিনার করতে যাবেন? তো এর পেছনে কী কারণ আমরা আগামী সময়ে খুব রিসেন্টলি হয়তো জেনে যাব কেন পুতিনের সাথে দেখা করতে গেছে। বাট এই যে পুতিনের সাথে দেখা করতে যাওয়া, এই লাল কার্পেটে হেলিকপ্টার প্লেন থেকে নামা, এই যে লাল কার্পেটের অভ্যর্থনা, এটা ইউক্রেন বলুন, পশ্চিমী দেশ বলুন, কিন্তু ভালো চোখে নেয়নি। সবাই কিন্তু ক্রিটিসাইজ করছে, টুইটারগুলো দেখবেন সবাই ক্রিটিসাইজ করছে, এবং এই ক্রিটিসাইজ করছে এই কারণে যে ইন্ডিয়া কিন্তু আজকের দিনে যথেষ্ট শক্তিশালী, সফট পাওয়ার, যুদ্ধ না করেও যুদ্ধে জিতছে। নমস্কার।